উত্তর আমেরিকার ফুটবল মহোৎসবের আমেজ এবার ছুঁয়ে গেল কানাডাকে। মেক্সিকোর পর শুক্রবার টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ফিফা বিশ্বকাপ 2026-এর কানাডা পর্বের এক বর্ণিল ও জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচের ঠিক আগ মুহূর্তে আদিবাসী সংস্কৃতি এবং আধুনিক মিউজিকের এক অপূর্ব ফিউশনে মেতে ওঠে পুরো স্টেডিয়াম। অনুষ্ঠানের শুরুতেই কানাডার প্রথম অধিবাসী তথা আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যকে অনন্য এক উচ্চতায় নিয়ে যান কানাডীয় গায়ক উইলিয়াম প্রিন্স। তার ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্যের অসাধারণ পরিবেশনা স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শকের মনে এক আবেগঘন ও ভিন্ন আবহ তৈরি করে। কানাডার নিজস্ব সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও ফুটিয়ে তুলতে অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিশ্বখ্যাত তারকা অ্যালানিস মরিসেট, অ্যালাসিয়া কারা, এলিনিয়া এবং মাইকেল বুবলে। দেশি বিদেশি তারকাদের এই মহামিলনে টরন্টো স্টেডিয়ামের পাশাপাশি চারপাশের পুরো এলাকা মেতে উঠেছিল বাঁধ ভাঙা উল্লাসে। মেক্সিকোর পর কানাডায় ফিফা বিশ্বকাপ 2026-এর অংশ হিসেবে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে পরিণত হয়। আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হওয়া এই আয়োজন ধীরে ধীরে রূপ নেয় এক বহু সাংস্কৃতিক সঙ্গীত ও নৃত্য উৎসবে, যেখানে দেশি বিদেশি তারকাদের অংশগ্রহণে পুরো স্টেডিয়াম মুখর হয়ে ওঠে। বলিউডের ড্যান্সিং সেন্সেশন নুরা ফাতেহি, ফরাসি হিপহপ শিল্পী বেগে ড্রিম এবং বাংলাদেশি আমেরিকান জনপ্রিয় ডিজে ও সঙ্গীত শিল্পী সঞ্জয়ের ড্রাম বিট আর ফিউশন ধর্মী যৌথ উপস্থাপনা পুরো স্টেডিয়ামকে মুহূর্তের মধ্যে নাচিয়ে তোলে। এই মঞ্চে নুরা ফাতেহি তার একটি নতুন অরিজিনাল গান পরিবেশন করে দর্শকদের চমকে দেন। নেক্সট রিপোর্ট, সমকাল।